কাকরাইল মোড়ে আমাদের সহকর্মী হিরণ খান অবস্থান করছেন, চলে যাব তার কাছে সরাসরি। হিরণ, সবশেষ অবস্থা জানতে চাইবো। 3 দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো ব্লকের কর্মসূচিতে রয়েছে শিক্ষার্থীরা, তারা কি বলছেন এই মুহূর্তে, তাদের অবস্থান জানাবেন। শান্তা, গতকাল দুপুর থেকে অর্থাৎ 12টা থেকে তারা এখানে অবস্থান করছেন। এখন প্রায় 7টা বাজে, পরের দিন অর্থাৎ 29 ঘন্টা কিন্তু তারা এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এর মধ্যে পুলিশের সাথে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, এছাড়াও উপদেষ্টাদের সাথে বৈঠক, সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি আদায়ের জন্য যে এখানে এসেছেন, সেই দাবি আদায়ের সেই আশ্বাসটুকু এখনো তাদের কাছে মেলেনি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট, এমনটি তারা বলছেন। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা সংবাদ সম্মেলন করেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে এখনো পর্যন্ত দাবি মেনে নেওয়ার যেই কার্যক্রম কিংবা দাবি মেনে নেওয়ার যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু এখনো সরকারের কারো কাছ থেকে, কোনো মহল থেকে আসলে তারা পান নাই, এবং যার কারণে তারা এখানে অবস্থান করছেন। এবং এই অবস্থান যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে এবং আশ্বাস না মিলবে, সুস্পষ্ট কোনো আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা বলছিলেন গতকাল রাতের যেই উপদেষ্টা মাহফুজের মাথায় যে বোতলের যে ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছিলেন যে এই ঘটনার পরে মাহফুজের যে বক্তব্য, সেই বক্তব্য তারা আসলে নিন্দা জানিয়েছেন এবং বলছিলেন পুলিশের যেই লাঠিচার্জ এবং পুলিশের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবের বিরুদ্ধেও কিন্তু আসলে তারা কথা বলছেন। এখন তারা বলছেন 3টি নয়, মোট 4টি দাবি, অর্থাৎ পুলিশ তাদের উপরে যে হামলা করেছে, সেই হামলার নিন্দা জানিয়ে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। এবং এখন পর্যন্ত কাকরাইলের যে মোড়টি যেহেতু 29 ঘন্টা বন্ধ, অর্থাৎ এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন, মতিঝিল কিংবা ব্যাংকপাড়ায় যারা যাতায়াত করেন, কিংবা এর পাশে আপনি জানেন ঢাকা মেডিকেল রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষরা যাতায়াত করেন, তারা কিন্তু বিপাকে পড়ে আছেন। এবং আমরা দেখেছি দিনভর এই সাধারণ মানুষের ভোগান্তি। হিরণ, ধন্যবাদ আপনাকে। হিরণ খান কাকরাইল মোড় থেকে যুক্ত হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে সেখানে অবস্থান করছেন এখনো।